তুমি একটা শুনেন এখানে, আমি বাংলা পক্ষ থেকে সাধারণ সম্পাদক একটা আমি কর্মী বলছি। হ্যাঁ, আপনি বাংলা পক্ষ থেকে বলছেন? হ্যাঁ। ও, তাহলে তো ভালোই। আপনি বাংলা পক্ষ থেকে বলছেন, তো আমাদের বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবিকে আপনি সমর্থন করুন। আপনি কেন বিরোধিতা করছেন? আমি সমর্থন করি, কিন্তু এভাবে সমর্থন আমি করি না। সমর্থন করে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি, বাঙালি হিন্দু হোমল্যান্ডকে কি বাংলা পক্ষ সমর্থন করে? সমর্থন করে বাংলা পক্ষ নয়, আমি বাঙালিকে সমর্থন করি। যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেই হোক, আমি সবাইকে সমর্থন করি। কথা ঘুরাবেন না। আপনি কি বাঙালি হিন্দু হোমল্যান্ডকে সমর্থন করেন কি করেন? আমি বাঙালিকেও যেভাবে, বাঙালি হিন্দুকে যেভাবে সমর্থন করি, একটা বাঙালি মুসলিমকে আমি সেভাবে সমর্থন করি। আমি বাঙালির জন্য কথা বলতে পারি, আমি বাঙালির জন্য কথা বলবো। এখানে কে হিন্দু মুসলিম? বাঙালির জন্য কথা বলবেন তো বাংলাদেশে কোটি কোটি আমাদের বাঙালি হিন্দুরা জমি হারিয়েছে, মার খেয়েছে, মরে গেছে, রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, তার ব্যাপারে কেন কথা বলছেন না আপনারা? হ্যাঁ, এখন দুর্গাপুজো 2021-এ কি হয়েছিল ভুলে গেছেন? মুর্শিদাবাদে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে হত্যা করেছে, ভুলে গেছেন? ওটা কি আপনি পুরো এমনি খবর রেখেছেন ওটা কোনো কিছু? কে খবর? ভিডিও দেখাবো নাকি? হত্যা করার ভিডিওটা দেখবেন বা লুণ্ঠন করার ভিডিও দেখবেন? এখনই পাঠাচ্ছি, আমি ফেসবুকে ছেড়ে রেখেছি। ওইভাবে আমাকে বুঝাতে যাবেন না। বাঙালি হিন্দু হোমল্যান্ড আমাদের ন্যায্য অধিকার, বাঙালি হিন্দুদের। আমি আপনাকে বলছি না আপনি ন্যায্য দাবি করেন না, আমি বলতে চাইছি আপনি দাবি করেন। জয় শ্রীরাম। আমি এই যে রেকর্ডিংটা শুনলে, এখন গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষর নিজের কোন সাধারণ সম্পাদক দিয়ে আমাকে কল করিয়ে ইনফরমেশান নিচ্ছে, জানতে চাইছে কি বাঙালি হিন্দু হোমল্যান্ডটা কী জিনিস। আর আমি গর্গ চ্যাটার্জিকে, বাংলা পক্ষকে, আর তার যে চেলা চামটাগুলো আছে সবকে জিজ্ঞেস করছি, আপনারা বাঙালি বাঙালি এত করেন, বাঙালি বাঙালি এত করেন, তো বাঙালি হিন্দু হোমল্যান্ড নিয়ে আপনাদের স্ট্যান্ড কি? বাঙালি হিন্দু হোমল্যান্ড, আপনারা এই বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবিকে সমর্থন করছেন কি করছেন না? গর্গ চ্যাটার্জি, আপনার কাছে নিশ্চয়ই এই ভিডিওটা যাবে, আর আপনি আমাকে জানাবেন কি বাঙালি হিন্দু হোমল্যান্ডকে আপনারা সমর্থন করেন কি করেন না। বাঙালি হিন্দু হোমল্যান্ডের দরকার কিসের জন্য আমি সেটাও বলছি। 1901 সালে এই যে আমি রিপোর্ট লাগিয়েছি, দেখুন 1901 সালে অবিভক্ত বাংলা, মানে আজকের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের জমির উপরে মালিকানা ছিল পুরো গোটা অবিভক্ত বাংলা মিশিয়ে মোট 70 থেকে 75%। মানে অবিভক্ত বাংলার বেশিরভাগ জমির মালিক ছিল হিন্দুরা। আমি বলছি না, এটা রিপোর্ট বলছে। এটা আপনারাও নিজে সার্চ করে দেখে নিতে পারেন। চ্যাট জিপিটি বা যারা জেমিনি ইউজ করতে পারেন তারা এই জিনিসটা সার্চ করলে, আমি এটা লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে সার্চ করলে আপনারা বুঝতে পেরে যাবেন। 1901 সালে হিন্দুদের মালিকানা ছিল, হিন্দুরা মালিক ছিল এই দুই বাংলার জমিতে। তাদের কাছে জমি ছিল 70 থেকে 75%। আর আজকে আমাদের দুই বাংলাকে, অবিভক্ত বাংলাকে যদি ধরি, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে, তাহলে হিন্দুদের জমির মালিকানা হয়েছে 32%। এই 32 থেকে 35-এর মধ্যে, এটা আপনারা দেখুন, এই যে রিপোর্টটা এখানেও আমি অ্যাড করেছি। মানে 75% থেকে নিয়ে আজকে আমরা 32% এসে দাঁড়িয়েছি পশ্চিমবঙ্গে। সেই দেশ তো হারিয়ে গেছে। এই দেশে যদি আমরা গোটা বাংলাকে ধরি, তাহলে আমাদের কাছে শুধু 32%ই জমি বেঁচে আছে হিন্দুদের কাছে। আর এইবার যে জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে তাদের, মানে আপনারা বুঝতে পেরেছেন, যারা আমাদেরকে কাফের বলে, তাদের জনসংখ্যার যে বৃদ্ধি হচ্ছে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে আমাদের বাঙালি হিন্দুরা জমি বিক্রি করে পালাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, দুলিয়ানে, জাফরাবাদে।
আমি নিজের চোখে দেখেছি মানুষ জমি বিক্রি করে তাও মুসলমানদেরকে যা রেট পাচ্ছে সেই রেটে দিয়ে চলে যাচ্ছে। এইভাবে ওই 3 জেলা থেকেও আমাদের জমির মালিকানা শেষ হচ্ছে। মানে সেই বাংলা থেকে আমরা জমি হারিয়ে এসেছি এই বাংলা, আর এই বাংলায় 3 জেলাতে এবার আমরা জমি হারাচ্ছি। এই যে আমাদের বাঙালি হিন্দু হোমল্যান্ড হচ্ছে এই আমাদের যে হারানো জমি, সেই হারানো জমি রক্ষা করার জন্য, তাই জন্য আমরা বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবি নিয়ে হিন্দু সুরক্ষা সমিতি মাঠে নেমেছি। আর আমি সকল সনাতনীকে অনুরোধ করব, আপনারা আমাদের এই দাবিকে সমর্থন করুন, আমাদের এই ঝান্ডা ঘরে ঘরে লাগান, এই যে ব্যানার আপনারা নিজের গ্রামে গ্রামে লাগান। জয় শ্রীরাম।